আজকের গল্প বাথরুম। দুর্দান্ত এক হাসির গল্প। হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ কল এলো। ধরিনি। আরও দু একবার আসার পর ধরলাম, একটু বিরক্ত হয়েই। দেখি ফোন করেছে মিলি। বিদেশে আসার আগে ও আমার বান্ধবী এবং শহরে যে স্কুলে কিছুদিন পড়াতাম সেখানে আমার সহকর্মী ছিল। আমি বিদেশে আসার আগে ও আমাকে নানা তথ্য জুগিয়ে অনেক সাহায্য করেছিল। মাঝে বহুদিন কেটে গেছে। মিলির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হলো। অবশেষে মিলি একটি অনুরোধ করলো, আমাদের স্কুলে এখন বাথরুম নেই, তুমি যদি একটু সাহায্য করো তো ভালো হয়। আমি কতটা কি লাগবে জিজ্ঞেস করলাম। যা শুনলাম সেটা আমার জন্য বড় অঙ্ক নয়। আর তাছাড়া স্কুলটা এক সময় আমাকে জীবন সমুদ্রে ভাসিয়ে রেখেছিল। তাই আমি স্কুলে বাথরুম নির্মাণের জন্য টাকা পাঠিয়ে দিলাম। যেহেতু এটি খুব বেশি কিছু ছিল না, তাই আমি কাউকে এ বিষয়ে বলিনি। কয়েক বছর পরে যখন আমি ছুটিতে দেশে ফিরলাম, তখন আমি আমাদের স্থানীয় একটা মেলাতে গিয়েছিলাম। আমি যখন আমার বউয়ের সাথে মেলার মাঠে হাঁটছিলাম, তখন হঠাৎ আমার সামনে একটা বড় হাসি নিয়ে হাজির মিলি। আমি তাকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিলাম। মিলি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, জানো তো, যখনই আমি বাথরুমে যাই আমি সবসময় তোমাকে মনে করি। তুমি সেদিন যা করেছো তা আমি কখনো ভুলব না। এই ঘটনার পর 6 মাস কেটে গেছে, কিন্তু আমার বউ এখনও আমার সাথে কথা বলেনি। আমি যতই বলি না কেন সে আমাকে কোনোভাবেই বিশ্বাস করে না। বিধিবদ্ধ সতর্কীকরণ, কাউকে সাহায্য করার সময় সতর্ক থাকবেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।